এই ভর্তার নাম আমি দিয়েছি হচ্ছে ১২ মিশালি ভর্তা। ১২ পদের জিনিস দিয়ে এই ভর্তাটা তৈরি করা হয়েছে। খেতে অসম্ভব মজা হয়, মানে বলার বাহিরে, হ্যাঁ? আর গরম ভাতের সাথে এটা খেতে কী যে মজা লাগবে সেটা আপনারা এর চেহারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার কাছে তো অনেক ভাল লাগছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আর আমার এই রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন একদম আমার মতো করে, তাহলে ইনশাল্লাহ আপনারা অ্যাজ ইট ইজ রেজাল্টটা পাবেন এবং কয়েকদিন পরপরই এভাবেই বানাই ফেলতে ইচ্ছা করবে। আর সব সময়ের মতো সহজ করে আমি আমার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। তো ফুটন্ত গরম পানির মধ্যে আমি কতগুলো পটল দিয়েছি ৪টা, তার সাথে ব্যবহার করেছি কতগুলো কাঁঠালের বিচি, আর দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা। সাথে আমি লেবুর খোসাও কয়েকটা অ্যাড করেছি, যাতে করে খুব নাইস একটা ফ্লেভার অ্যাড হয়, ঠিক আছে? এটা অপশনাল, আপনার চাইলে অ্যাড করতে পারেন, নাও পারেন। তো এভাবে আমি যেটা করেছি, আমি রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পটল, তারপরে এই যে খোসাগুলো, তারপরে এই যে কাঁঠালের বিচি, এগুলো সুন্দরভাবে সিদ্ধ না হচ্ছে। তো যখন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে ফেলবো, আর খোসাগুলো, লেবুর খোসাগুলো আমি আলাদা করে ফেলেছি। তো লেবুর খোসা বাদে আমি ব্লেন্ডারে মানে পানি ছেঁকে সবটুকু দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে পটল বলেন, তারপরে এই মিশ্রণগুলো কিন্তু সব ঠান্ডা অবস্থায় আছে, মানে রুম টেম্পারেচারে আছে। তো ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপরে অ্যাড করে দিব হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি গুঁড়া চিংড়িটা নিয়েছি, প্রায় 1/3 কাপ মতো হবে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিংড়ি মাছ দিলে এই ভর্তা আরও খেতে বেশি মজা লাগে। প্রথমবার আমি যখন এই ভর্তাটা বানিয়েছিলাম তখন কিন্তু চিংড়ি মাছটা অ্যাড করেছিলাম না, আজকে অ্যাড করছি। তো প্রথমবারেরটাও মজা ছিল, বাট এইবারেরটা কেন জানি বেশি মজা হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। কতগুলো শুকনা মরিচ, তার সাথে দিয়েছি জিরা আর হচ্ছে কালো জিরার ফোড়ন আমি ব্যবহার করেছি। তো কিছু সময় আমি তেলের মধ্যে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে প্রায় ১ কাপ মতো পেঁয়াজ কুচি আছে। আরও আমি ব্যবহার করব হচ্ছে যে রসুন, এখানে আমি খোসা সহই রসুন চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন, প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচ মতো হবে। ব্রাউন কালার করে সব কিছু ভেজে নেওয়ার পর, মানে বেরেস্তা করে ভেজে নেওয়ার পর, এখন আমি ওই যে ব্লেন্ড করে রাখা আমার ভর্তার মিক্সটা এখানে ব্যবহার করেছি। এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। লবণ দিয়ে দিব আমার টেস্ট অনুযায়ী, 1/2 চা চামচ মতো ব্যবহার করেছি, লাগলে আরও দেওয়া যাবে। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে হচ্ছে ব্যবহার করেছি কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচ কুচি দিয়ে এটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন এই মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে, এই যে এরকমটা হবে যখন, তখন আমি অ্যাড করেছি লেবুর রস, এখানে প্রায় 1 থেকে 2 চা চামচ মতো আছে। তার সাথে দিয়েছি হচ্ছে লেবুর পাতা। ট্রাস্ট মি, এই ভর্তাতে লেবুর পাতা একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। তার সাথে দিয়েছি হচ্ছে আমি এই যে চিলি ফ্লেক্স, তার সাথে আরেকটু লবণ ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে প্রায় 2 টেবিল চামচ মতো। এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো। আর বেশি সময় এই পর্যায়ে চুলাতে রাখবো না, এই ধরেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট, পারফেক্ট। চুলার জালটা অফ করে দেব। এরকমই গরম গরম ভর্তা আপনারা সার্ভ করতে পারেন। আর আমি সার্ভ করার সময় ওপর দিয়ে সামান্য, মানে 1 চা চামচ মতো জাস্ট কাঁচা সরিষার তেল একটু দিয়ে দিয়েছিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে। পারফেক্ট। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে লাগে অসাধারণ। আপনারা যারা ভর্তা প্রেমী আছেন তারা একবার হলেও ট্রাই করতে পারেন। সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।